তোমার মা কিন্তু 5 বার মাদ্রাসায় আসছে, যতই একটা দিনের জন্য কি বলছো, তোমরা কিন্তু আমাদের কাছে মিথ্যার আশ্রয় নিছো। আমি মানুষ করেছি আমার আসমা লিমা, আমি ভালো মন্দ আসমা সব বুঝি। 5 দিন গেছে, আমাকে একদিনও বলিনি। বড় আমাকে একদিন বলতে পারে, জনি ভাই এত দায়িত্ব আছে, জনি ভাইকে একদিন বলেছে লিমা আসমা মিথ্যা বলে। তোর মা যায় বলছে যে আমাকে ফুবু ডাকবে, ফুবু পরিচয় দেবে, না হলে পরে তোরে আমি খুন করব। আপনার এখন এদের ভিতর কি পাইলেন যে এদের অনুকূলে আমার সুখ কাড়ি নিতে আসছে, সুখ কাড়ি নিতে আসছে? তুই এত বড় মিথ্যি কথা কইস নে মা, তুই কি দেখ। বসো বসো। ওকে কি হুমকি আসলে আপনি দিছিলেন এই কথা? জি না, আমি কোনো দিনে এই মাটি শপথ করে বলছে, আমি এখনো বলবো। তুই যদি বলিস আমাকে মা যদি বলিস কারো, তাহলে আমি তোরে হচ্ছে যাওয়ার সময় ধরলি দেবো, না খুন করবো। তুই আমার পেটের মেয়ে হয়ে এই কথা বললে তুমি? আজ আমি যদি তাহার যদি পেটের সন্তান হইতাম, তাহলে ছোটবেলায় থেকে সে ভালোবাসতো। আজ আমি কালো হয়েছিলাম বলে আমাকে সে ভালোবাসতো না, হাত বেরিয়ে গেছিল সে আমাকে ভালোবাসতো না, ছোটকাল থেকে সে আমাকে ঘৃণা করতো। লিমা কি অসুস্থ বাসার মধ্যে? অসুস্থ হয় কি সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি লিমা আসমার বাড়িতে। আপনারা যে এপিসোডের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন, ইনশাআল্লাহ আজকে সেটার একটা অবসান হতে যাচ্ছে। তো লিমা আসমার বাড়িতে আজকে আমরা সবাই বসবো। ওখানে অলরেডি ওইখানকার 2জন মেম্বার, এলাকাবাসী এবং মাদ্রাসার হুজুর সবাই অপেক্ষা করতেছে। আমরা গেলেই মিটিংটা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন যে লিমা আসমার গার্জিয়ান হিসাবে ওর মা থাকতেছে বা কে থাকতেছে। তো এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করা হবে। এছাড়াও আজকের ভিডিওতে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। যে অবস্থায় আছি, আমি 10 বছর পরে আসি, আমি ওই প্রতিষ্ঠানে যাই তো পরিচয় দেবো যে আমি অমুক অমুকের পিতা। কি করতে পারে, হয়তো তারা বলতে পারে যে না আপনি অরিজিনালি পিতা কি না, আমরা এটা প্রমাণ করব, তাই না? এর ওপরে তো কিছু না। তা আপনি যেভাবে আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ওখানে ঢুকেছেন, ওখানে তো বাচ্চা অপহরণ করার হচ্ছে একটা সামিল আসে। এটা এটুক কিন্তু ছোট ভুল না আপনার। আমি অনেক বললাম যে আপনার মেয়ে পেটে ধরছেন, ব্যথা আছে, আপনি পরিচয় দিচ্ছেন আপনার মেয়ে, আপনি গর্ভে তাদের জন্ম, আপনার 10 মাস 10 দিন পেটে টানার পরেই এই দুনিয়ার মুখ ওরা চোখে দেখেছে। যে কোনো পরিস্থিতির কারণে আপনি এখানে নাই, কিন্তু আপনার মেয়ে তো হারা যায়নি। আপনার মেয়ের সাথে সম্পর্ক তো নষ্ট হবে না। ওই মেয়ে যতদিন বাঁচবে, এই বাবা এই মার পরিচয়তে বাঁচবে। বাবা মা পরিচয় দিক বানাবি, মায়ের নাম কি অমুক, বাবার নাম কি অমুক, লিখতেই হবে। ওই মেয়ের বাবার নামের কাছে কিন্তু আমার নাম আসবে না। অরিজিনালি ওই মেয়ের বাবা যে জন্ম দিয়েছে তার নামই আসবে। তো এখানে সন্দেহ তো কিছু নাই, সেটাই তো এখানে চোরালুকির তো কিছু নাই, তাই না? ভুল করেছি, আমি ফুবু পরিচয় দিয়েছি, এটাই আমার অন্যায়। মেয়ের অসুখ হয়েছিল তাই আমি নিয়ে আসি। মাদ্রাসাটা একটা খুব সেনসিটিভ একটা জায়গা, আর বর্তমান যে যুগ চলছে তাই আমি এই মিথ্যে কথাটা। আবার আপনি এমন কিছু করেছেন যে আপনার মেয়ে আপনাকে ফুবু বলতে বাধ্য হয়েছে। 5 বছর 7 বছর 6 বছর পরে মা পরিচয় যখন একটা সন্তান জানতে পারবে যে এটা আমার মা বা আমার মা আসছে। যে আপনি যে ফুবু পরিচয় দিয়েছিলেন, এটা আপনাকে মা পরিচয় দিলে যে আপনার সাথে দেখা করতে দিব না, এটা আপনাকে কে বলছে? মানে আমি পাড়াতে শুনেছি যে হয়তো মানে আপনারা দেখাশোনা যেতে মা পরিচয় দিলে। তার নামটা বলেন। মানে আমি এই ভাবির কাছ থেকে শুনেছি যে আমার এই বড় ভাবির নাম ফাঁকা। হ্যাঁ, মানে লিমা আসমার ওই চাচি জনিরনির মা। হ্যাঁ, ওনার থেকে কি শুনছেন আপনি? যে মা পরিচয় দিলে হুজুর মানে আপনারা কি ধরা দিবেন, কি পুলিশের হাতে দিবেন, মানে এরকম একটা মানে কথা। মানে আমি লিমা আসমাকে সবসময় বলছি, জিজ্ঞেস করছি যখন এসব কাহিনী হয়নি তার আগে জিজ্ঞেস করছি যে কখনো যদি তোমার বাবা মা আসে এই ভালো পরিস্থিতি দেখে এখানে থাকতে চায়, তোমরা কি থাকতে দিবা? কয় না, আমাদের খারাপ সময় আমাদের দেখে নাই, আমাদেরকে ফেলে রেখে চলে গেছে, আমরা কেন দেখতে দেব? এইটুকুই কথা, শেষ। কিন্তু আপনাদেরকে আসলে
পুলিশে দিব এই ধরনের কথা তো তখন আমরা কোনোদিনও বলিনি। এই ভয়ে ধরেন আমি বলেছি যে ফুবু পরিচয় দিয়ে আমার মেয়েকে আমি অসুখ দেখি তাই আমি নিয়ে আসছি। অসুখ যে হয়েছে, এটুকুই আমার অন্যায়। অসুস্থ যে, এটা আপনি কিভাবে কার থেকে শুনছিলেন? যে আপনার আমি মেয়ে কারোর থেকে শুনিনি, আমি নিজে দেখতে গেছিলাম আগে, বুঝেছেন? দেখতে যাই দেখছি যে মানে অসুস্থ। আমার মনটা যেরকম খারাপ লাগেছে ধরেন আমি গেছি। আপনারা আমাকে মারেন না কাটেন? না, মারা কাটার কথা এখানে আসবে না। আপনি হচ্ছে এর আগে যখন আসছিলেন আরো 2-3 বার আসছেন। হ্যাঁ আমি তা গেছি। আপনার কি ইচ্ছা হয়নি যে মা ডাক শুনি? অবশ্যই হয়েছে, কিন্তু আমি যে ওই তা যে আপনি হুজুরকে বলতে একদিন বলেছি এই ওই পরিচয় মেয়েটার ধরেন সাথে ওই থেকে একই আপনি যেতে তাই পারতেন। করেছে। ওই মেয়েটার সাথে আপনার এত কথা হলো এখানে আপনার আলে ভাবির ধরেন সাথে। মেলা রকম মুলুসুলু কথা হবে বলে আমি কিসের এখানে কথা? আসতে পারি। তুই যদি মা পরিচয়ে যাস, এখন তুই মা পরিচয় জায়গায় যাস নি কো মি দুদিক তো তুই মানে অশান্তি মানুষ পেয়ে করতে হবে গেছিস। ভয়েই। আবার মা পরিচয়ে যায় এখন আবার অশান্তি বাধা কি অসুখ তুই যেখানে আছে সেখানে থাকার দরকার নেই। আসার দরকার নেই। এই কথাটা মানে ভয় করেছেন না, ভয় করে যে মা পরিচয় দিলে হয়তো যে এই সংস্থা ও ভরণ পোষণ করছে, খরচ খরচা দিচ্ছে সেটা তো পাবে না। এই ভয়ে উনি হয়তো আমার মিলার যেটা আপনারা কিছু না দেন আমি তো দিতে পারবো না, আপনারা তো পরিস্থিতি আমার দেখেই এলে এই ভয়ে কি হয়তো সমস্যা? এই ভুলটুকু এই ভয়ে আমি এই ভুলটুক আমি আচ্ছা, ওই, করেছি। আপনারা পা দুইখান ধরে আপনারা আমাকে ক্ষমা করে দেন। না, ক্ষমা তো আপনাকে করে দেওয়াই হয়েছে। ক্ষমা যদি না করতাম তাহলে আপনি তো এখানে বসে থাকতেন না, হ্যাঁ অবশ্যই। আপনি অন্য জায়গায় থাকতেন যদি ক্ষমা না করা হতো। আপনাকে আজকে এখানে ডাকার অন্য একটা কারণ হচ্ছে যে আপনার মেয়ে এখন এই যে জনির মা, তারপরে হচ্ছে আপনার আপন যা, ওনার নাম কই উনি? এদিকে আসেন, এমনি বসেন এখানে, বলে থাকলে হবে? যখন প্রথমে ফেলায় রেখে চলে গেছিল জি, তখন তো আপনিই দেখতেন নাকি? যখন বাবা মা থেকে চলে যায় আমি কিন্তু রাখি। আপনি দেখতেন মাঝে মাঝে জনির মা, যাই হোক দুইজনই দেখে শুনে রাখতেন। আমি তো 5বার দেখেছি, একবার বড় মা হিসাবে ডাকি দিয়েছে। দুই ফ্যামিলি মিলে দেখতেন, হ্যাঁ, কিন্তু দেখেছি। আমাদের সাথে যোগাযোগ করছিল জনির মাই। জি, তারপর থেকে সবাই জানে, বাকি ওটা বলার দরকার নেই। কিন্তু এখন যে ঘটনাটা ঘটলো, এখন আপনার যাকে আপনি নিজে জিজ্ঞেস করবেন যে হচ্ছে গার্জিয়ান হিসাবে সে থাকবে কিনা, আপনি জিজ্ঞেস করেন, কথা বলেন, বলেন, জিজ্ঞেস করেন। থাকবা গার্জেন হিসেবে। দেখেন আমি অন্য জায়গায় সংসার করছি, বুঝেছেন? আমি তো ছেলে মেয়ের লালন পালন আমি তো করতে পারবো না। আপনারা যেরকম টাকা পয়সা দিয়ে পড়াচ্ছেন, আমার মেয়েদের দিক খাদ্য খানা দিচ্ছেন, আমি তো এটুকু করতে পারবো না। কি আমি চোখের দেখাটা এসে দেখে যেতে পারবো? তাই হ্যাঁ, এই কথাটাই যদি আপনি আরো 2 মাস আগে বা 1 বছর আগে এসে আমাদের কাছে বলেন যে আমি যা ভুল করছি কিন্তু আমার মেয়েকে আমাকে দেখতে দিতে হবে, আপনারা খরচ চালান, তাহলে তো হতে পারে। না, ভুল মানে মানুষের এইটুকুই এটা করে হতে পারে। ক্ষমা করে দিবেন। আপনারা যেহেতু যেভাবে ছিলেন, মেয়েটা আমরা চাচ্ছি যেভাবে ছিল ওইভাবেই মাদ্রাসায় থাকুক। যেহেতু উনি একটা ভুল করেছে, ওর মাপ চাইছে মা হিসাবে ছেলের উপরে একটু অসুখ হলে একটু দেখতে চাই, সেটা স্বাভাবিক, সব মাই আরে ভাই, অসুখ না। আচ্ছা, আপনি তো এই ওয়ার্ডের মেম্বার। এই ওয়ার্ডের আচ্ছা, ওনাকে একটু জিজ্ঞেস করেন যে অসুখ তো শুধু এই বছরে হয়নি মেয়েদের, এখানে তারা 4 বছর 4.5 বছর ধরে একা ভাঙা করা ছিল, তখনও তো অসুস্থ হয়েছে। তখন উনি কইছিল, তখন মনে হয়নি অসুস্থ তখন হয়েছে? উনি চলে গেছিল, আরেকটা স্বামী ধরে তো চলে গেছে। এখন তো ওই স্বামীর কাছে আছে। হ্যাঁ, উনি কাছে আছে। এখন তো এখন হয়তো ওই আবেগের এখন হয়তো মেয়ে বড় হয়ে যায়, তখন টের পাননি যে মেয়েদের অসুখ হয়েছে? মনে হয় না মেয়েদের কথা? সেটা গার্জেন হিসাবে মেয়েদের কথা মনে হলে তো দেখেন, অন্যজনের এটাই সাথে আমার বিয়ে করতো ভুল। না। না, কি বলেন, ভুল হয়ে আমি কিছু তো নাই তো, করি। মাতৃত্বের কাছে ভুল হয়ে কিছু নাই তো। আপনার মেয়ের দেখতে ইচ্ছা হয়নি 4টা বছরের মধ্যে? দেখতে ইচ্ছা হলেও তারা আসতে দিনে, কারা আসতে দেয়? কারা? অন্য স্বামীরা স্বামীরা আরেকটা আসতে স্বামীরা। দিনে হয়তো। 4 বছরের মধ্যে নিজের যদি ইচ্ছা থাকে, মার যদি ইচ্ছা থাকে সন্তানকে ইচ্ছা দেখবে, থাকলেও ধরেন এখন তারপর দিনে আমি ধরেন চলি। পরাধনে চলে। 4 তারা বছর যাতে না এখন আসতে আসতে দিল, এই যে এইবার আসতেছেন। এখন ধরেন তাও আমি লক করি, ধরেন তাও আমার মেয়ে দেখার আপনি জন্য মিথ্যাটা আমি বলবেন না, চোখে মুখে মিথ্যাটা বলবেন না, না। আমি সত্যিটাই বলছি, চুরি করিও না। মানে 4 আমার বছর আপনি স্বামী কোথায় ছিল ছিলেন? না, সেদিনকে ধান কাটতে গেছিল। আপনার আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমার ওই বোনটাকে আমি বলি আমি এভাবেই আবার সতীনকে বলে আসছিলেন? হ্যাঁ, 3 বার আসছেন, 3 বার না 4 বার আসছেন? আমি এরকম ভাবে 5 বার আপনি মাদ্রাসায় আসছেন ফুফু পরিচয় দিয়ে, 5 বার। 5 দিনই কি আপনার ওই স্বামী জানতো না? 5 দিনই জানে না? জানে যে মা বাড়ি আসে, কই মা বাড়ি কই আসে? ওই সামনে। কিন্তু আপনি যে মেয়েদের সাথে দেখা করতেছেন এটা জানেন না আরে বাবা এসে এই মেয়ে আছে ওর স্বামী জানে? জানে, বাবা এসে। হ্যাঁ জানে, কতদিন পর মিশার দেখা। ভালো আছো? কিন্তু তো জানে যে আমার মার বাড়িতে আসে, বুঝেছেন? তাছাড়া ওরা জানে না যে আমি মেয়ের সাথে দেখা করতে আসি। মাদ্রাসায় কি আপনি দিচ্ছিলেন এদের? হ্যাঁ,
আপনি কি হন এদের? প্রতিবেশী চাচি, রক্তের কোনো সম্পর্ক নাই, এই তো বংশেরও কেউ না। আর ইনি হচ্ছে আপন চাচি, ছোট বড়, এর বড় উনি। তো আপনি কিভাবে এনাদের সাথে যোগাযোগ করলেন আর এই মেয়েদের মাদ্রাসা পর্যন্ত কিভাবে নিয়ে গেলেন? একটা মহৎ কাজ করেছেন এর মধ্যে। এবার হলো শুনুন তাহলে কথা করা। হ্যাঁ বলেন। এবার এই মেয়ের মা ধরে না 6-7 বছর হলে গেছে। জি, আর গেছে মানে কোথায় ক্লিয়ার করে বলবেন। এটা জোরে কথা বলেন। সাথে চলে গেছে। হ্যাঁ, যায় বিয়ে শাদী করে। বিয়ে শাদী করছে। তারপরে এর বাপ 1 বছর 2 রাখার পরে আবার টাকা পয়সা গুছা এরকম ইস্তফা দেওয়া লোকে আর একজন ওর বউকে ইস্তফা দিয়ে 10,000 টাকা খরচ করে বিদিলে আসে এই মেয়ের বাপে, মেয়ের বাপের সাথে। হ্যাঁ, লিয়ে আসি ওই বউ ধরেন এখানে 2 বছর থাকে। পরে ওই বউ একলাই পলা চলে গেল। যায় 2-4 দিন পর এর বাপ ধরেন যে চলে যাতে লাগলো। আমরা ঠেকানো যাই বউ গেছে তুই থাকে, আমরা তোর ব্যবস্থা করবো না। তাও ওই ছোঁয়া থাকলো না। এবার ধরেন বুড়া 20-30 একালে 5টা গাছ লাগাইছিল বুঝছেন। ওই গাছ করার সময় তো উপরে থয়ে ওর বাপ চলে যায়। চলে গিয়ে যেদিন যায় সেদিন ধরেন এর হাঁড়িতে 1/2 কেজি চাইলেও ছিল না বুঝছেন। এবারে দুটি মাত আগেই গেছে। এবার এই মিদুর কান্দা দেখে ধরেন আমি লিয়ে আসি ও খাওয়া দাওয়া রাখবো। রাখার পরে ধরেন আমার ছেলে পারমাণিকে চাকরি করে বুঝছেন। এখন ধরেন যে 1/2 কেজি চাইল যে হাঁড়ি থাকবে তাও নেই, মেয়েদেরই কামছে। ও শাশিও কিন্তু খুব গরিব মানুষ, চলার মতো না শাশিরই সার্টিফিকেট চলে না বুঝেছেন। এবার আমি ধরেন মেয়েদেরই কাহিনী রান্না ভাত তরকারি খাওয়া দাওয়া রাখবো। রাখার পরে পরের দিন সকালবেলায় এর মেয়ের হলো দাদির বোনের বাড়ি যায়। মেয়ের বলুন যে তোরা তো বড় লোক মানুষ, কোথায় এটা? দেখেন নিজ পাড়ায় মেলা কিছু লোক দিস টিস মেয়েটার বাপও চলে গেছে মাও চলে গেছে। যদি তোরা কিছু পারিস তাহলে মেয়েদের দিস। তা ওই কথা শুনে মেয়ে ছোট চাষি 1 কেজি লবণ, 1 পোয়া তেল, আচারি তরি তরকার ধরেন দিল। এবার তো চাইলের দরকার। এবার আমি ঘরে 3 চাল পেঁয়াজ সমস্ত চাষি আছে শুধু জিজ্ঞাসা করেন। আমি ওই দিন বাইর করে ওই মেঘ দিনও রান্না করে খাইলো। খাবার পরেও চাষিও দিয়েছে। আমি কারণ মিথ্যে কথা বলবো না যে দিনই, সেও খাওয়াইলো আমি দিনও। তারপরে ধরেন এরম চলতে চলতে চাচারের খোঁজই করছে। আর আমার ছেলে পারমাণিক ধরেন বেতন যেদিন হয় সেদিন 1000 পারুক, 500 পারুক, 2000 পারুক আইনি এমনি দেয়। চলে এইভাবে। তাহলে এইভাবে কি চলা সম্ভব বলেন দেখি? সম্ভব না। এইবার ধরেন এর মা কবে যে মাদ্রাসায় গেছে, আপনি চাচা হন না ভাই আমি বলতে পারিনি, এটা যায় আমি জানি। আমি একটা কথা জিজ্ঞেস করি, ওর মা কি এর আগে আপনাকে ফোন দিছিল? মানে এই কাহিনী হওয়ার আগে একদিন ফোন দিছিল? এলা ঈদের আগ পরের দিন ফোন দিছিল। হ্যাঁ, ফোন দিছিল কি কারণে শুনলে আপনাকে বললাম না যে এই ইনি এখানকার জমি বেছিল, যে ওখানে জমি কিনেছে সেই জমি এই 2 মেয়ের নামে দেওয়ার লাগে ওইজন্য ফোন দিছিল। আপনি তো গত ভিডিওতে বলছেন, কিন্তু এমন কোনো কিছু কি বলছিল যে হচ্ছে আমি আমাদের মেয়েদেরকে দেখতে চাই এরকম কিছু বলছিল? না, কোনোদিন আমাকে বলিনি। কোনোদিন বলে নাই? তাহলে আপনি কার থেকে শুনছেন এই কথা? কার আমি কোনোদিন বলিনি। আপনি একটু আগে বললেন আমি ভাবি রেথিনে মানে আমি শুনছো না। আপনি একটু আগে যে বললেন যে আমার ফুফু পরিচয় দেওয়ার কারণ হচ্ছে মা পরিচয় দিলে ভাবি বলছিল যে দেখতে দেবে না। আমি ভাবির থেকে। কোন ভাবি? এই ভাবি। আমার ট্রেন কবে? ওই যে একদিন স্বীকার করছে না। না তুমি আমাকে বলিছো, তুমি আমাকে শোধ করলে যে আমি এলো আমি জিজ্ঞাসা করেছি। আমাকে বললে তুমি যখনই তখন আমি বলেছি যে তোমার মা পরিচয় বাপ পরিচয় কোন পরিচয় চলবে, তুমি জমি দিবা ঠিক আছে। আমি ওই চাচাকে বলবো, চাচা যদি আমাকে হুকুম দেয় দেবে কেন আমি তোমাকে বলবো তুমি আসতে পারো, আমি এটা বলেছি। আমরা তো মিথ্যে কথা বলতে কারক দোষায়ও না বাই করো, তুমি দোষিছো তুমি দোষিছো, আমাকে কারক দোষায়ও না। আমরা লিমা আসমাকে বারবার কিন্তু জিজ্ঞেস করতাম যদি এখন তোমাদের অবস্থা ভালো, এখন যদি তোমাদের বাপ মা আসে তোমরা কি মেনে নিবা? তখন তোমরা কি বলছিলা? ভাইয়া না এখনো মানে বলছিলা যে বাবা মা যদি এখানে থাকতে আসে, বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার বাবা মা যদি এখানে থাকতে আসে তখন কি করবা? তোমরা কি বলছিলা? বলছিলাম যে এখানে জায়গা দিব না। এখনো বলছি। এখনো বলছে কি বলছিলা? বলছিলাম যে আমি এখানে যাবো, বাবা মা আসলে এখানে জায়গা দিবা না এই কথা বলছিলা। তাহলে তোমার আম্মা যে গেল মাদ্রাসায়, তাই না? উনি তো গেছিল, যাই বললো যে তোমরা আমাকে ফুবু বলবা, তোমরা বললা কেন? তোমরা ফুবু বললা কেন? কি ভয় দেখাচ্ছিল? বলছিল যে যদি হলে ফুবুর পরিচয় যদি না দিস তাহলে কিছু ফোন টোন করবো না, নাহলে বাড়ির থেকে মাদ্রাসা থেকে আসার সময় ধরতে যাবো না, ফোন টোন করে। মা গো তুই এত বড় মিথ্যি কথা কইস নে মা, তুই তুই আমার সাথে এত বড় মিথ্যি কথা বলিস নি। কথা বলেন না, ওনার কথা উনি বলবে। বসো বসো।
ভালো করে বসো, ভালো করে বসো। আপনি পেটে ধরেছেন, আমরা যতটুকু বুঝতে পারলাম এখানে আসি, আপনি পেটে ধরেছেন এই দুইটা সন্তান। ধরার পরে যতটুকু মায়া মহব্বত এদের পরে আপনার আসেনি, তার চেয়ে বেশি আসছে এই দুইটা মহিলা। হ্যাঁ অবশ্যই। এই দুইটা মহিলার তা আপনার এখন এখন মা এদের ভিতর কি পাইলেন যে এদের অনুকূলে হ্যাঁ? আমার সুখ কাড়ি নিতে আসছে, সুখ কাড়ি নিতে আসছে। আমার সুখ দেখি তারা সহ্য হয়নি। হ্যাঁ, একটা মেয়ে মা না বলে ফুবু বললো, আমি তো শুনেছি হুজুরের কাছ থেকে, জোর মা যায় বলছে যে আমাকে ফুবু ডাকবে, ফুবু পরিচয় দেবে, না হলে পরে তোরে আমি খুন করব। এই ভয়ে এই মেয়ে দুইটা ফুবু বলতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই যে আমি যখন আপনার বাসায় গেলাম, এই যে আপনি যদি ফুবু পরিচয় মানে মার ওকে কি হুমকি আসলে আপনি দিছিলেন এই কথা? জি না, আমি কোনো দিনও দিনে এই মাটি শপথ করে বলছে আমি এখনো বলবো। মিথ্যা কথা বলবে না তোমরা, কিন্তু বলো বলো তুমি মিথ্যা কথা দিচ্ছে ভাইয়া এখন। হ্যাঁ? এখন মিথ্যা কথা দিচ্ছে, নিজে এখন সত্য করার জন্য এখন আমাকে ব্যাপার? এখানে বুঝলাম না। ফাঁসি নেওয়ার জন্যই করছে। আপনি মাটি চেয়ে বলতেছেন, আপনি এটা বলেননি, আপনার মেয়ে বলতেছে আপনি এটা বলছেন। তুমি বলো তো, বলছিলে এই কথা? জি কি বলছিল তোমার মা? জোরে কথা বলবা। বুঝছিল যদি তুই যদি বলিস আমাকে মা যদি বলিস কারো, তাহলে আমি তোরে হচ্ছে যাওয়ার সময় ধরলি যাবো না খুন করবো। কি ব্যাপার? রে আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ তুই আমার পেটের মেয়ে হয়ে এই কথা বললে তুমি? আর যদি আমি যদি পেটের মেয়ে হইতাম তাহলে আজকে ইসলাম যেতে, কোরআন শরীফ যেতে সত্যি হয়ে থাকে, তাহলে আমি আমার মাথায় কাছে লিখে সুযোগ রাখি। পেত না কো। আর আপনারা দেখাশোনা করেছিলেন বলে তাই কোনো কষ্ট পাইনি কো, বাপ মা যে কষ্টটা সেটি পাইনি কো আপনাদের জন্যে। তোমরা মাদ্রাসা পড়ো, ওইটা ছোট হলে তুমি কিন্তু এখন বড়, বেশ বড়, ঠিক আছে? তাহলে মাদ্রাসায় পড়ে যদি তুমি মিথ্যা কথা বলো মায়ের বিরুদ্ধে, তাও মায়ের বিরুদ্ধে মানে যত খারাপই হোক ওটা কিন্তু তোমার মা, এটা মানতে হবে। সম্পর্ক রাখা না রাখা সেটা পরের কথা, কিন্তু তোমাকে স্বীকার করতে হবে যে এইটা আমার মা, কথা ঠিক আছে? তো তাহলে মার সামনে যদি তুমি মাদ্রাসায় পড়ি মিথ্যে কথা বলো মার বিপক্ষে, তাহলে এইটা কিন্তু আমরা আশা করিনি। আবার তোমার মা যে এইটা, আমরা এখানে জেল জরিমানা দেবো না, অনেক খুন করতে চাইছে, অনেক হুমকি দিয়েছে, অনেক দিলেই হয়তো বা, কিন্তু আমরা তো ওনাকে হাজতে পাঠাবো না, সেই পরিবেশ বর্তমান নাই না। ঠিক আছে? আমরা বসছি যে একটা সমঝোতার ভিত্তি যাতে এখানে স্থাপন করতে পারি, সেই কারণেই আমাদের বসা, তাই না? কথাটা স্বীকার করেন যে কোনো। তা আমার মনে হয় উনি মাটি সুইকিরি করছে, উনি কোরআন দেখাচ্ছে, আর এরা কোরআনের ভিতরেই আছে, হ্যাঁ? তাহলে কথাটা সত্য কার? আমরা তো কারো গাছে লটকাতে পারবো না না। না না, যখন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন থেকে হয়েছি সত্য কথা বলবো, আমি আজ পর্যন্ত সত্য কথাই বলে যাচ্ছি। কি আপনি দুইজন মা মেয়ে রক্তের সম্পর্ক, আপনাদের সব থেকে পৃথিবীর বুকে আপন সম্পর্ক, ওনার ভিতরে গদল আছে। মিথ্যা কথা কে বলতেছে এটা একটু বলেন। শোনেন, আমি বলছি আপনারা যেতে আমাকে জেলও দেন, ফাঁসিও দেন না, তাও আমি একই কথা বলবো যে আমি ফুবু বলে এটি মিথ্যে কথা দিয়ে বলে লিয়েছি, কিন্তু আমি এত বড় মিথ্যা কথা আমি বলিনি। আপনি বলেন না আপনার ওর সাথে কথা না বললে পরে আপনার কিভাবে ফুবু স্বীকার করে নিল ওরা? আমি তো বলছি যে আমি এই মিথ্যা কথাটাই আমি বলেছি যে ফুবু বলতে। ফুবু বলছেন এটা একটা মিথ্যা কথা, কিন্তু এই যে হুমকি দেন নেই, এই হুমকিটা আমি কোনোদিনও দিনে। তোমরা কি তাহলে মেয়েরা সত্যি কথা মিথ্যা বলতেছো? জি ভাই, আমি সত্য কথা বলছি। জি আমি সত্য, আমরা দুই বোন মা হুমকি দিছিল? আপনার দুই মেয়ে তো আপনার বিরুদ্ধে কথা বলে। এখন তারে সেটা ভালো মন্দ আমি তাকে আমি তাই 6 বছর হলে লালন পালন করছি নি। এখন আমি তার মায়ার খাতিরে আমি দেখতে গেছি। কথা ঘুরায় না, দেখতে যাওয়ার কথা কেন আসে না? আমি বলতেছি না। যে মিথ্যা কথা বলছেন না, মেয়েরা তো বলে যে আপনি বলছেন মেরে ফেলবেন। কখনো আমি মিথ্যে কথা বলিনি চাচা। শুনেন, আমাকে যেতে আপনি যাই আপনার কিছু করা হবে না, আপনি স্বীকার করেন যে এটা আপনি বলছেন আমি কিনা। এই কথাটুকুই আমি মিথ্যে এই ফুবু কথাটাই বলেছি, সেটা তাছাড়া সবাই আমি জানে, অন্য কিন্তু আপনি কথা মেরে ফেলবেন আমি বলিনি। তাহলে ওরা কি বানায় বলতেছে? জি না ভাই, অন্য এটা কথা বলেছে, বলিনি। এটা বলেছে। কয়বার বলছিল? কয়বার আসছে মাদ্রাসায় তোমার মা? হলে 2-3 বার আসি এরকম কথা বলেছে। যেদিনকে আমার বোনে খুলে যায় সেদিনকে, আমি 5 বার আইছি। যেদিনকে হলে আমার বোনে খুলে যায় সেদিনকে হুমকি দিয়ে গেছিল। কাকে? তোমাকে? জি। তুমি ওরে জিজ্ঞেস পেটের সন্তান রে। আর আমি যদি পেটের সন্তান হইতাম তাহলে ফেলে দিয়ে যাচ্ছি না। হুম
আজ আমি যদি তাহার যদি পেটের সন্তান হইতাম তাহলে ছোটোবেলায় থেকে সে ভালোবাসতো। আজ আমি কালো হয়েছিলাম বলে আমাকে সে ভালোবাসতো না, হাত বেরিয়ে গেছিল বলে সে আমাকে ভালোবাসতো না, ছোটোকাল থেকে সে আমাকে ঘৃণা করতো। তাই জি, আর সে আমাকে হুমকি দিছে। 5 দিন যেদিন গেছিল মা, আমি তো প্রতিদিন আগে, এখন বড় মা যায়, আগে যাতো কামে যাতো না। ওটা তো বলার দরকার ছিল তোমার। একদিন কি বড় মা ফোন করে বলিস না, ভাই এক ফোন করে বলিস আমার শাশি, আমি তো সেদিন গেছিলাম, তাও কি তুমি বলছো আমার মা 5 দিন আইছে? হ্যাঁ আমাদের একটাই কোশ্চেন ওদের কাছে, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। তোমাদেরকে তো আমরা খুবই ভালোবাসি, পাশাপাশি তোমাদের সবকিছু দেওয়ার চেষ্টা করি। তোমার মা কিন্তু 5 বার মাদ্রাসায় আসছে, যতই একটা দিনের জন্য কি বলছো, তোমরা কিন্তু আমাদের কাছে মিথ্যার আশ্রয় নিছো কেন বলো তো? আমার ভয় দেখাইছে আমার আম্মু। তোমার আম্মু ভয় দেখাইছিল, কিন্তু তোমার আম্মু তো স্বীকার করে না যে তোমাদেরকে ভয় দেখাইছে। হ্যাঁ, আমি না ভয়ই দেখানো, বাস আমি ভয়ই দেখানো। তাহলে আপনারা থাকেন, ওই হুজুর থাকে, ওই খালাম্মা থাকে, তাহলে আমি যাতে ভয়ই দেখাই। তুমি কেন কারুক বলা উচিত ছিল তোমার যে আমার আম্মু এখানে ঘোরাঘুরি করছে, আপনারা একটু দেখেন। আর আমি যাই সপ্তাহের ভিতর একবার যাব। তাহলে আমি তো একবার তোমরা বললা না কেন? কেন বললা না? তোমাদের তো আমরা অনেক বিশ্বাস করতাম। তোমরা তো মিথ্যা অপরাধ। একদিন গেলে ভুল হতে পারে, 5টা দিন আসে। প্রথম দিন যাই তোমার বলেছে, কোনদিন বলিনি যে আমার মা আসে। আপনি জিজ্ঞেস করছেন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। লিমা মিথ্যে কথা বলে তো, লিমা আসমা বলে, লিমা আসমাকে আমি মানুষ করেছি। এখন মনে করছেন এই কথা মসজিদে পড়ি যে মিথ্যে কথা বলতে, সব কথা বলতে পারে, ওর কথা সত্যি হবে না। আমি চাচ্ছি আমি মিথ্যে কথা কিভাবে বললো? 5 দিনের মধ্যে একদিন বলতে পারে না চাচ্ছি আমার মা আসে। আমার মা 5 দিন বা 6 দিন আইছে, আমাকে বললো আজ আইছে আর কাল আইছে। আগের দিনও যায় বলেছে যে আসমাকে আমি নিয়ে যাবো, হুমকি দিছে। পরের দিন যাও লিয়ে আইছে। আপনার তো শুনলেনি সব। আমাকে সত্যি কথা একদিন বললো যে বড় মা আমার মা 5 দিন মিথ্যে কথা এই জায়গায় তো ধরা যাচ্ছে। একটাই কথা মনে করে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি আর মিথ্যা বলিছে। অবশ্যই জানাই তো বড় মারে আমার মা আসছে, ওর মা হুমকি দিতেই পারে, ওর মা সেটা মার ব্যাপার, ওর মার ব্যাপার। কিন্তু লিমাস তো আমাদেরকে জানাইতে পারতো 5 দিন এরকম মা তো বড় মা জানাতে পারতো যে বড় মাদের সপ্তাহে একদিন এখানে ওদেরও ভুল আছে, ওরা মিথ্যা কথা বলছে। লিমা আসমার কোনো পরিবর্তন একটা কোনো একটা দুর্ঘটনা সেটাও মিথ্যা বলবে। এখন লিমা আসমা মিথ্যা হয়ে গেছে। আমি শাসিম বলতে না, কেন বলবে, কেন এটা বলছো? আমি মানুষ করেছি আমার আসমা লিমা, আমি ভালো মন্দ আসমার সব বুঝি। 5 দিন গেছে, আমাকে একদিনও বলিনি। বড় মাকে একদিন বলতে পারে, জনি ভাই এত দায়িত্ব আছে, জনি ভাইকে একদিন বলেছে। লিমা আসমা মিথ্যা বলে আমি বলতে না চাষি। আমি যে কালো বলি করি, সুদ করেন তো আমার মেয়ে, আমি কোনোদিন কালো বলে ঘৃণা করেছি না। হ্যাঁ, আমি অপরাধ করেছি যে আমি আরেক জায়গায় সংসার পাত দিছি, এটা আমি অপরাধ করেছি। কোনোদিন কালো বলে ঘৃণা করেছি নাকি জিজ্ঞাসা করে? হ্যাঁ, তুমি আমি একটা ঘৃণা নাই, এটি আমি বলবো। যদি পডকাস্ট আমি করতে বলবো, তুমি লিমা আসমাক মানুষ করেছো, লিমা আসমাক তুমি পরিবর্তন কম করেছো, আসমাক বেশি করেছো। তার জন্য তোমার সাথে বললো আমার সাথে ঝগড়া হয়ে উঠেছে যে তোর পেটের সন্তান একই। এটা 100 বার। হ্যাঁ, এটা আমার যা। কারণ হলো এইদিকে একলা বেশি ভালোবাসতে এক বেশি জায়গায় লিটি বেড়াইছে, খাওয়া দাওয়া জামা কাপড় দিয়ে হাঁটিয়া একাটা বেশি আজীবনেও করে। যেখানে আসমাক লিয়ে যায়, এখানে একই জায়গায় একই মেয়ে। আপনি কি হচ্ছে কোনোদিনও বলছিলেন কারোর কাছে যে যেদিনই হোক আমি ছোট মেয়েটাকে নিয়ে যায়, দরকার হলে বিক্রি করে দিব, বড়টাকে বিক্রি করে দিব, এই টাইপের কোনো কথা বলছিলেন? না না ভাই, এটা আপনি বলছিলেন একদিন। এই ঝগড়া ঝগড়া ফেসাদ হইতো, তাই ঝগড়া ফেসাদের মধ্যে ওর স্বামী বলতো যে আমি লিগালে ছোট ডাকলি যাবো, বেশি দি, আর হচ্ছে যা করে আমি ছোট ডাকলি যাবো, তোর বড় ডাকলিব না, ছোট ডাকলি। যখন এখানে থাকতো তখন এই কথাটাই মহিলা স্বামীর সাথে ছিল, তখন এই কথা ঝগড়া হয়তো মাঝে মধ্যে বেজায় ভাষায় গালি গালাজ করতো ওনার স্বামী। হাইজি জারি মানে মুখে যা আসতো, পাড়ার মহিলারা জিজ্ঞাসা করে দেখেন, আমরা তো অনেকেই এরকম কথা বলতে। আচ্ছা, আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন, আপনারা কি চাচ্ছেন? মানে ওদের লিমা আসমার গার্জিয়ান হিসাবে ওদের মাকে রাখা হোক, না হচ্ছে ওদের চাচি কাকে? বড় চাচি বলতে পার্শ্ববর্তী চাচি। আপনারা রনিজনের মা কেন? ওর নিজের মা, মা নামে কলঙ্কিনী। মা যদি হয়তো বাচ্চালি ভিক্ষি করে খাবো,
তা আমি বাচ্চা ছেড়ে কখনো কোনো জায়গায় যাই না, যে এখন মা নামে কলঙ্কিনী। একবার না দুইবার মাকে আসলো। তা আপনারা তাহলে এলাকাবাসী সবাই চাচ্ছেন যে গার্জেন হিসাবে কে থাকবে? রনি রনির মা। আর পাশে তোর বড় মা আছে। না আমি আর থাকবো না, বড় মাই থাকবো না, আমি আর থাকবো না। ওই দায়িত্ব একজনের করে থাক। আচ্ছা আপনারা এখানে দুইজন মেম্বার সাহেব আছেন, লিমা কি অসুস্থ বাসার মধ্যে? কি হয়েছে? ও অসুস্থ হয় টপ করে অবস্থা হয়েছে। কি সমস্যা হয়েছে? ওগুলো কেটে মারি ফেলবে। কে মেরে ফেললো? তোর মা কি বলে সেই ভাই। তোমার মা কি? তোর মাকে বাঘ। কি হয়েছে? হ্যাঁ কথা বল, কথা বল, কথা বল। এখান তো আমরা সবাই আছি, এখান তো মারতে পারছে না। ভয় নাই, ভয় নাই। যদি মা হইতো তাহলে 6 বছর থেকে ভয়ের কিছু না, আসো আসো আসো। ভয়ের কিছু নাই, কাঁদবে না, আসো আসো। ভয়ের কিছু নাই। এতগুলো লোকজন বলছে তুমি কানছো তোমার কথাই তো বলছে। চুপচাপ কথা শোনো আর কথা বলো। তো আপনারা এলাকাবাসী এখানে সবাই উপস্থিত আছেন, সবার মতামত এটা যে লিমা আসমার গার্জেন হিসাবে এনাকে রাখা হোক। বলেন, সবাই বলেন, সবাই সেটাই চাচ্ছেন। কেন ওর আর ওর মার ব্যাপারটা কি করা হবে? মার ব্যাপারটা, মাকে এখানে কোনো সাবজেক্ট না। মা যে এই যে বছর দেখতে আসলো, মানে দয়া মায়ের প্রতি একটা মেয়েদের প্রতি দয়া মায়া লাগছে তাই আসছে। এখন এতদিন কত গেছিল, সে কোথায় ছিল? গার্জেন হিসাবে এনাকে চাচ্ছেন তাই তো? কিন্তু এই যে মা যদি মাঝে মাঝে দেখতে আসে সেটা কি হবে না? ওর শাস্তি আছে। কিরকম কিরকম আপনারা যদি আমরা কেউ না, এখানে মেম্বার সাহেবরা আছেন, ওনারা বলবেন। আচ্ছা যাবে না, আপনারা একটু সবাই তো এলাকাবাসীরা চাচ্ছেন যে গার্জিয়ান হিসাবে জনিয়নির মা মানে ওনাকে রাখা হোক। সেক্ষেত্রে গার্জিয়ানের দায়িত্বটা কি হবে হুজুর? আর আপনারা দুজন মিলে একটু যদি বলতেন। গার্জেন হিসাবে জনিরনি ভাইয়ের মা থাকলে ভালো হয়, যেহেতু উনি সার্বিক খেয়াল সবসময় রাখে, এটা তো আমিও জানি, কথাবার্তা ওনার সাথেই বেশি হয়। একজন মা হিসাবে যতটুকু করার উনি ততটুকু করে, আমরা এগুলো পাইছি। আর ওর আপন মা যেটা, ওটাকে ওনার হাতে উঠাই দিলে তো মেয়ে নষ্ট হয়ে যাবে, একেবারে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। জনিরনি ভাইয়ের মা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওরা আগে যেতে পারবে। আচ্ছা মেম্বার সাহেব আপনি কি বলতেছেন? মানে ওর মাকে তো কেউ গার্জেন হিসেবে চাচ্ছে না? না, এখানে লোকালে ওনার মা কেউ গার্জেন হিসাবে চাচ্ছে না। প্লাস ওনার আপন চাচি আছে, সেই চাচিও মনের থেকে বলছে না, দায়িত্ব নিচ্ছে না। এবং এলাকা পাড়া প্রতিবেশী যে সমস্ত মেয়েরা বা পুরুষরা আছে তারাও কিন্তু ওনার দিতে চাচ্ছে না। ওনার অভিভাবক হিসাবে দিতে চাচ্ছে, এই দুইটা মেয়ের অভিভাবক হিসাবে দিতে চাচ্ছে জনি রনি আম্মা, মনে হয় সম্ভবত এটা। ওনার উপরই সবাই কিন্তু আস্থা রাখছে যে উনি গার্জেন থাকলে পরে মেয়ে দুটা ভালো থাকবে। তো এই তো আপনাদের কথা একটু জোরে বলবেন, একটু জোরে কথা বলবেন যে এটাই তো জনি রনির মা অভিভাবক থাকবে। এর সাথে আমি প্রতিনিধি হিসাবে আমার পাশের এলাকা, আমার এলাকার মধ্যে মাদ্রাসা অবস্থিত, আর উনি হচ্ছে এই এলাকার 6 নম্বর ওয়ার্ডের উনি প্রতিনিধি। ওনার কথা উনিও মতামত ব্যক্ত করবে। আমার অনুরোধ, যে সংস্থায় এটা ওদের লেখাপড়ার খরচ বা দায়ভার নিয়েছে, আমি চাচ্ছি যে পুনরায় ওই সংস্থা ওইভাবে দায়ভারটা গ্রহণ করবে এবং এই মেয়ে দুইটা, একটা মেয়ে অনেকটাই সাবালিকা হয়ে আসছে, ওদের বয়স প্রাপ্ত পর্যন্ত ওরা লেখাপড়ার মধ্যে থাকবে। আপনারা একটু দেখাশোনা করবেন, খেয়াল রাখবেন। পরবর্তীতে কোনো বড় ধরনের কোনো যদি হয়, আমরা যারা সমাজের মাথা ধরা লোকজন আছি, আমাদের কাছে বললে আমরা হয়তো সাময়িক কিছু সহযোগিতা করব এবং এলাকার লোকজনও সহযোগিতা করি, ভালো একটা পাত্রের কাছে পাত্রত্ব করতে পারলে। যে আমি একটু কথা বলি, যে আমরা যখন প্রথমে আসছিলাম আমরাও চাইছিলাম যে ওদের বিয়ে পর্যন্ত দায়িত্ব নিব। তো মাঝখানে সমস্যা হওয়ার কারণে আমরা ডিসিশন নিয়ে যে ওদের পাশে থাকবো না কোনোভাবে, ঠিক আছে? এখন সবার রিকোয়েস্টের কারণে আমরা আসলে ওদেরকে ছেড়ে যাচ্ছি না, কিন্তু গার্জিয়ান হিসাবে ওর
চাচি থাকতেছে, আমরা কিন্তু গার্জিয়ান না। না 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 মেম্বার সাহেব বারবার বলতেছি যে লিমা আসলাম মাদ্রাসা থেকে কোথাও চলে গেল বা ওদের কোনো সমস্যা হলো, এটা টোটালি গার্জিয়ানের ঝামেলা। আমরা শুধু করব কি বছরে 2 বার মাদ্রাসায় আসবো, মাদ্রাসার বেতনটা পরিশোধ করে দিয়ে চলে যাব। এইবার অভিভাবক যেহেতু উনি হলো, ওনার বড় চাচি হলো, জি ওটা কিন্তু আপন চাচি না, প্রতিবেশী চাচি। জি। যাই হোক, এখানে সবাই আপনের চাই ঊর্ধ্বে রাখছে ওনাকে। জি উনি মাদ্রাসায় যাবে, উনি খোঁজ খবর নেবে। জি মাদ্রাসা ছুটি হলে ওনার হাতেই মাদ্রাসা কর্তৃপক্ষ হস্তান্তর করবে জি এবং উনি লিজায় আবার মাদ্রাসায় দেবেন। হ্যাঁ। এর মাঝখানে যদি ওনার বাবা আসে, মা আসে, প্রয়োজনে এই বাড়িতে আসবে বা থামেন মাদ্রাসায় যায় কেউ, কোনো অভিভাবক, যেহেতু একজন মেয়ে, এখানে একটা কথা আসছে যে ছদ্মবেশে ওর নিজের মাই গেছে, এই মা নিয়ে যায়, এই মেয়েটাকে যে বাইরে কোথাও দিইনি, এই মেয়েটার কিন্তু হুজুর যেটা বললো ভবিষ্যৎ কিন্তু নষ্ট। ঠিক আছে, পেটে তার নাই অভাবের ইয়েতে পড়ি অনেকেই অনেক কিছুই করে। তো এই মেয়েটাকে যদি বাইরে নিয়ে যায়, কোনো জায়গায় তুলে দেয় বা কোনো জায়গায় বিক্রি হয়ে যায়, তাহলে মেয়েটা জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যারা সমাজের বিত্তবান আছি, মধ্যবিত্ত আছি, তারা কিন্তু এর জন্য দায়ী হতাম। তা আমি চাচ্ছি না, আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি আমরা আমাদের সুদৃষ্টি থাকবে, কিন্তু এর লেনদেন করবে হচ্ছে এনার ওই জনিরনির হচ্ছে মা। তাছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ কাউকে এই লিমা আসমার জন্য অ্যালাউ করবে না। এইবার যে ওর খালা দেখুক, ওর ফুবু দেখুক, ওর দাদি দেখুক, ওর মা দেখুক, যেই দেখুক, ওনার সাথে সহযোগিতায় লিয়াইসি দেখবে, ওনার সহযোগিতায় ছুটি নিয়ে বাড়িতে আসবে, বাড়িতে এসে দেখাবে। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? আপনারা এর সাথে একমত? হ্যাঁ না, এর সাথে কি আপনারা একমত? কথা বলেন না কেন? দায়িত্ব বড় মার হাতে দিয়ে দিন, আপনারা যাবো কি? আপনার দেখতে মন চালে ওনাকে দিয়ে আনাতে হবে। মানে আপনি চাচি, আপন চাচি, আপনি মা, আমার আর কোনো দায়িত্ব নাই। না না, দায়িত্বের কথা না, দায়িত্ব এড়াতে পারেন না। আমরা পাচ্ছি না, আপনি পারবেন কি? আপনার যদি দেখতে ইচ্ছা হয় মেয়েকে, মেরে পিছনে ও আমার দেখার ইচ্ছা, আমি আমারে যা দেখছি না, আমার পিছনের নাই। জনিরনির মা মাদ্রাসা নিয়ে আসা করবে, মানে যাওয়া আসা করবে, ঠিক আছে? আপনি মিথ্যা বলেন না সত্য বলেন, সেটা আপনার ব্যাপার, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। আমি আর কারোর বাড়িতে আসলে আর কারোর সাথে দেখা করতে চাই না। বড় মাদ্রাসা থেকে বড় মার সাথে আসবো, আসি আমার বাড়িতে ঢুকবো, আর মার সাথেও না, এমনি আমার চাচা চাচার সাথে কারোর সাথে আর দেখা করলাম না, দেখা করা লাগবে না। যদি ওর মা মাঝে মাঝে দেখতে আসে তাহলে আপনার মাধ্যমে দেখা করবে, তাই তো? কিন্তু লিমা আসমা কি বলতেছে এখন? কি বলতেছে? আমি দেখা করবো না। তোমার সাথে কোনোদিন দেখা করতে চাচ্ছ না? তোমার কি কারণ? কি তোমার আপন মা না? হ্যাঁ, কারণ কি? আমি আর মানি নিতে চাই। তোমাদের কি কে এই কথা শিখাই দিছে? হ্যাঁ, কারোর ভয়ে কথা বলতেছো? তোমার আপন মা মাঝে মাঝে দেখতে আসতেই পারে, নিয়ে না যাক, কিন্তু সমস্যা কি? দেখা করলে আমি আর দেখা করতে চাই না। কারণ কি? সে আমাকে অনেক রকম ভয় দেখাচ্ছে, পরবর্তীতে আমাকে সে এরকম মিলটিল হতে হতে পরবর্তীতে সে আমাকে যদি খারাপ কাজে যদি নিয়ে যায়। না, নিজের মা এরকম করবে কেন? করে এরকম কতজনের মা করে। তিনি তো 6-7 বছর তো ফেলেই হয়ে গেছে, তাকে তো আমার কোনো ভরসা নাই। আপনার মেয়ের বক্তব্যটা শুনলেন, এখন আপনার কি বলার আছে এটার বিষয়ে বলেন তো? দেখেন, আমার তো কিছু বলার নাই। যখন আমার মেয়ে যখন আমাকে দেখতে চায় না, তাহলে আর আমার কি বলার আছে? আপনি তাহলে আসবেন না? আমার তো মন তো চাই, আমার তো কলেজটা তো আমি অন্যায় করেছি, তারপরেও তো চাই যে আমার মেয়েকে আমি দেখি। কিন্তু আপনার মেয়েরা তো এখন সবার সামনে বলতেছে যে যে হিসাবে বলছে সেই হিসাবে কি আমি কি আসতে পারবো? তাই বললেন আপনারা। মেয়েরা যদি না চায় তাহলে তো আপনারা আসতে পারবেন না। এখন মেয়েরা যে একটা ভয় পাচ্ছে আপনাকে দিয়ে, যে হচ্ছে আপনি ওদেরকে কিছু করে ফেলতে পারেন, এই ভয়টা আপন মা থেকে পাওয়ার কথা কেন? কি বলবো, আমার আর কিছু বলার নাই। তোমার মেয়ে যখন চাচ্ছে না বলো আমি চাচ্ছি না, সুন্দর কথা, তোমার আসারই দরকার। মানে আপনার মেয়েরা চাচ্ছে না যে আপনি দেখা করতে আসেন না? আমি আর আসবো। আমার মেয়ে যখন আমার চাই না, আমি তো ই করি, তো আমি আসি তার ময়ার জ্বালাই, সে যেতে আমাকে না চায়, তাহলে আমার আসি তো আর কোনো লাভ নেই। আপনি সবই শুনতে পেলেন? সবাই আমার মেম্বারশিপ সব বলিছে। এখন দায়িত্ব যে বাপ মা দেখা করতে হলে ওনার সাথে যোগাযোগ দেখা করবে। এলাকার সবাই সাপোর্ট করেছে বড় মা, ঠিক আছে?
যেহেতু আর দ্বিতীয় কথা হলো যেভাবে আপনারা রাখছেন এই মেয়ে দুইটাকে মাদ্রাসায় যেভাবে আছে এইভাবে যেন থাকতে পারে, সুষ্ঠুভাবে থাকতে পারে, এইটুকু আমার। জি, এখন সবাই একটু শোনেন, আমরা যখন প্রথমে ওদের দায়িত্ব নেই তখন ভাবছিলাম যে বিয়ে পর্যন্ত থাকবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। রাখবেন। তারপরে এই ঝামেলা হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে ওদের সাথে থাকবো না। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের প্রায় 100%ই কথা হচ্ছে, সবাই অনুরোধ করতেছে যে ওদের পাশে থাকার জন্য। মানে গার্জিয়ান হিসাবে না, গার্জিয়ান হিসাবে কোনোদিন ছিলাম না, গার্জিয়ান হিসাবে আপনাকে রাখা হলো। আমরা শুধু থাকবো হচ্ছে ওদের অর্থ দিয়ে। আমরা লিমা আসমার সাথে ডাইরেক্ট দেখা করব না, আমরা যদি দেখা করতে যাই আপনার মাধ্যমে দেখা করব, ঠিক আছে? আর আমরা যখন মাদ্রাসায় টাকা দিব, আমরা জাস্ট হুজুরের সাথে দেখা করবো। মাদ্রাসায় গিয়ে আমরা বছরে 2 বার মাদ্রাসা আসবো, 6 মাস করে দুই বোনের টাকা পরিশোধ করে দিয়ে যাবো, ঠিক আছে হুজুর? শুধুমাত্র জনির আলীর আম্মা গেলে লিমা আসমাকে ছাড়বেন, আমরা গেলেও জনির আলীর আম্মার থেকে, যেহেতু উনি গার্জেন, ওনার থেকে পারমিশন নিয়ে তারপর আমাদের সাথে দেখা করাবেন। সবাই ক্লিয়ার তো? সব শুনতে পারছেন তো? গার্জেন হিসাবে তাহলে উনি থাকলো। হ্যাঁ, তোমাদের কিছু আর বলার আছে? বলো। যে আমি ওনার কাছে আর যাবো না, সবাই জানে যে আপনারা টাকা পয়সা দিয়ে ভালোবাসেন, কিন্তু যে কয় বছরে আইসেন আপনারা বাবা মার সাথে বেশি ভালোবাসেন। বাবা মার সাথে কেউ বেশি ভালোবাসতে পারে না। আমি আপনার বাবা মার সাথে বেশি ভালোবাসেন। না না, এটা ভুল কথা। বাবা মায় বেশি ভালোবাসে। আমরা দেই, আমরা টাকা তোমাদের পড়াশোনার জন্য আমরা টাকা খরচ করব। আমি এটি জানি যে বাবা মা কোনো ভালোবাসতে পারে না তোরা। এখন তোমাদের সাথে যে ট্র্যাজেডিটা হয়েছে, এটা তোমাদের এটা পরীক্ষা, আল্লাহ এটা পরীক্ষা নিছেন। এখন ভবিষ্যতে সুখ রাখছেন অবশ্যই আল্লাহ। আল্লাহ যদি সুখ না রাখতো তাহলে কেউ পারতো না। এখন ওদের পোশাক আশাক যখন লাগবে, পোশাক কাপড় কিনে দিয়ে গেল, আপনার কাছে দিয়ে যাবো, আপনি ওদেরকে দিয়ে দিবেন। মাদ্রাসায় টাকা লাগবে, হুজুরের কাছে দিয়ে যাবো, হুজুর জমা করে দিবে, শেষ। আমাদের দায়িত্ব শেষ এ পর্যন্তই। এখন লিমা আসমার মাদ্রাসা অসুস্থ হলো বা মাদ্রাসা থেকে কোথাও গেল, এটা গার্জিয়ান হিসেবে আপনাদেরই দেখতে হবে, আমরা কিন্তু গার্জিয়ান না, বারবার বলতেছি। আর আমি যখন ওর কোনো অসুস্থ হলো বা কোনো অসুখ বিসুখ হইলো বা কোনো একটা জিনিসের প্রয়োজন হলো, আপনার কাছে আমি জানাবেন। হ্যাঁ, যে ওষুধ লাগবে, টাকা লাগবে, তাই তো টাকা পাঠিয়ে দেবো, শেষ। আমাদের দায়িত্ব টাকা দেওয়া পর্যন্তই। কোনো ঝামেলা হলে কিন্তু আমরা জড়াবো না। মেম্বার সাহেব কিছু দেখভাল ওই মহিলাই করবে এই মেয়ের জন্য, সব কিছু দেখভাল করবে, যা কিছু লাগে আর কি, ঠিক আছে? আমরা আশা করি যে আপনারা যেভাবে আসছেন, মেয়েটা কিন্তু বিয়ে পর্যন্ত যেভাবে আপনারা নির্দেশ করছেন সেইভাবেই ওনার থাকবে, আপনার নির্দেশ অনুযায়ী। আর দেখাশোনার দায়িত্বই মেয়েটা। এই যে এর মা ছিল, বুঝেন, দায়িত্ব আমার পর দিলেন, ঠিক আছে। এখন 10 জনের যদি দায়িত্ব দেয়, আমি তো তার সাথে কথা বলতেছি, তাই না? না না, দায়িত্ব 10 জন তো আপনাকে চাপাই দিচ্ছে না, না চাপা না, ঠিক আছে। শুনেন, তাহলে এই যে 2 মা ছিল, এই যে কথা যে গোপন রাখছিল, যে আমাকেও বলিনি, আপনাকেও বলিনি, বা মাদ্রাসায় কত খালাম্মারা আছে তারাও বলিনি, এরম ভুল যেন আমি কোনোদিন না করে, সেইটি এই মেয়েদের বলি দেন। আমরা তো বলছি, আপনি বলেন এরকম ভুল। বলছি মাদ্রাসায় তো লিমা আসমার সাথে দেখা করা ছাড়া আপনি ছাড়া তাকে এলাও নাই না, কেউ নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার অনুমতি না লি যায়, একজনা বললো যে রনিজনের মা আমাকে পাঠাইলো, রনিজনের মা আমাকে পাঠাইলে আমার সাথে দেখা করাও, তাই না? এবার আমি তো কিছুই জানলাম না, হবে না। কিন্তু আমার কাছে যদি যায় থাকে যাবে না, তো যদি যায় যেন আমাকে জানাই। না না, হুজুর এখান থেকে হুজুরকে ভালোভাবে বলে দেওয়া হলো, তো হুজুরের কাছে আপনি ছাড়া আপনাকেই ওখানে যাইতে হবে। আপনার এতটুকু অধিকার আছে যে আপনি একজনের সাথে নিয়ে যেতে পারবেন, কোনো ব্যক্তি একা যাইতে পারবেন না আপনাকে ছাড়া। তাহলে সবাই সব বুঝতে পারছেন তো না? সবাই বাচ্চারা জন্য দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।